দেখো কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে কি বলে? অ্যালকাইন বলে। তাহলে এর কার্যকরী মূলক কি? অ্যালকাইনের কার্যকরী মূলক কি বলো? এই অ্যালকাইনের কার্যকরী মূলক কি? এর কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন। হ্যাঁ, ত্রিবল বন্ধন। আর এর সংকেত কি? সংকেত কি হবে অ্যালকাইনের? CnH -2। তাহলে সর্বনিম্ন কার্বন বিশিষ্ট অ্যালকাইনের নাম কি? সবচেয়ে কম কার্বন বিশিষ্ট অ্যালকাইনের নাম কি? ইথাইন, তাই না? ইথাইনের আরেকটা নাম আছে, নাম কি? কে বলতে পারবা? ইথাইনকে আর কি নামে ডাকে? দেখে C2H কত? H2। এটাকে বলা হয়, তাহলে কার্বন থাকবে কয়টা? দুইটা, এবং এক পাশে হাইড্রোজেন, এক পাশে হাইড্রোজেন। এটার নাম কি? ইথাইন বা অ্যাসিটিলিন। ইথাইন বা অ্যাসিটিলিন বলা হয়। C2H2 এটা হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন গ্যাস। তাহলে সবচেয়ে কম কার্বন বিশিষ্ট অ্যালকাইনের নাম কি? ইথাইন বা অ্যাসিটিলিন। নেক্সট, তারপরে আমরা অ্যালকাইনের প্রস্তুতি লেখো। তাহলে অ্যালকাইন কোথা থেকে তৈরি করা যায়? ক্যালসিয়াম কার্বাইডের সাথে। লেখো, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যুক্ত করলে অ্যালকাইন উৎপন্ন হয়। ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইনের প্রস্তুতির 1 নম্বরে লেখো, ক্যালসিয়াম কার্বাইড থেকে। অ্যালকাইনের প্রস্তুতির 1 নম্বরে লেখো, ক্যালসিয়াম কার্বাইড থেকে। লেখো যে ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি যুক্ত করলে ইথাইন উৎপন্ন হয়। এটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? শিল্প ক্ষেত্রে না ল্যাবে তৈরি করি? আমরা ল্যাবে এই পদ্ধতিতে আমরা ক্যালসিয়াম কার্বাইড থেকে তৈরি করি অ্যাসিটিলিন গ্যাস, ইথাইন। ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি যুক্ত করলে ইথাইন বা অ্যাসিটিলিন উৎপন্ন হয়। ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে কি দিবা? পানি দিলে ইথাইন অথবা অ্যাসিটিলিন। ইথাইনের আরেক নাম কি? অ্যাসিটিলিন। বলো তো কোন গ্যাস ফল পাকাতে সাহায্য করে? মানে ফল পাকায় যে বলে না মেডিসিন দিয়ে ফল পাকাইছে, এটা কোন গ্যাস দেয়? এই ইথিলিন দেয়। ইথিলিন দিলে দেখবা যে আগে কাঁচা কলার মধ্যে দিয়ে রাখছো, মানে পরের দিনে পেকে গেছে, ফল পাকাতে ব্যবহার করা হয়। স্টার দিয়ে লেখো, ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়। এটা বায়োলজিতে আছে যদিও। ফল পাকাতে কোনটা ব্যবহার করে? ইথিলিন। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া লেখো, অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়া। অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়া। অ্যালকাইনের প্রস্তুতি শেষ। অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়া। বৃষ্টি যে বলিস নি, অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়ার কথা বললাম। তাহলে লেখো যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তাহলে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আমরা অ্যালকিনের সাথেও করতে পারি, আবার অ্যালকাইনের সাথেও করতে পারি। লেখা যে অ্যালকাইনের সাথে লাল কমলা বর্ণের ব্রোমিন বিক্রিয়া করে বর্ণহীন টেট্রাব্রোমো অ্যালকেন উৎপন্ন হয়। লেখো, অ্যালকাইনের সাথে লাল কমলা বর্ণের ব্রোমিন, লাল কমলা বর্ণের, লাল কমলা, কমলার মধ্যে টকটকে লাল, লাল কমলা বর্ণের ব্রোমিন বিক্রিয়া করে বর্ণহীন, টেট্রাব্রোমো অ্যালকেন উৎপন্ন হয়। বিক্রিয়া করে টেট্রা, হ্যাঁ এটা আস্তে আস্তে হবে। অ্যালকাইনের তো সক্রিয়তা কম, কিন্তু অ্যালকিনের তো সক্রিয়তা বেশি। অ্যালকিন খুব দ্রুত করবে, আর অ্যালকাইন আস্তে আস্তে করবে। অ্যালকাইনের সক্রিয়তা কম। টেট্রাব্রোমো অ্যালকেন উৎপন্ন হয়। টেট্রাব্রোমো অ্যালকেন উৎপন্ন হয়, যেটি অ্যালকাইনের অসম্পৃক্ততা নির্দেশ করে। এই পরীক্ষার মাধ্যমে আমরা কি করতে পারবো? অ্যালকাইন যে অসম্পৃক্ত এটা প্রমাণ করতে পারবো।
যেটি অ্যালকাইনের অসম্পৃক্ততা নির্দেশ করে। কিসের সাথে যুক্ত জানি ব্রোমিনটা? অ্যালকাইনের সাথে হয়, অ্যালকিনের সাথেও হয়। অ্যালকাইনের সাথে যদি হয় তাহলে টেট্রাব্রোমো অ্যালকেন, আর অ্যালকিনের সাথে যদি হয় তাহলে ডাইব্রোমো অ্যালকেন তৈরি হয়। তাহলে তোমরা একটা রিঅ্যাকশন লিখে ফেলো যে প্রোপাইন, প্রোপাইনের সাথে ব্রোমিন রিঅ্যাকশন করো। প্রোপাইন মানে কি? কার্বন সংখ্যা কত? 3, হাইড্রোজেন সংখ্যা কত? 3 6 থেকে 2 বদলে কত? 4 হবে। তাহলে প্রোপ মানে কি? কার্বন সংখ্যা 3, এর কার্বন সংখ্যা 2 লিখি, তাহলে একটা অবশ্যই ত্রিপল বল দিতে হবে। তার বাকিগুলো হাইড্রোজেন, এর এক হাত খালি, এর 3 হাত খালি। তাহলে এটার নাম কি? প্রোপাইন। প্রোপাইনের সাথে কয় মোল দেওয়া লাগবে ব্রোমিন? কয় মোল? 2 মোল। 2 মোল ব্রোমিন দিতে হবে, Br2 দিলে এই ট্রিপল বন্ড যেটা আছে এটা ভেঙে কি হবে? সিঙ্গেল বন্ড দিবে। এই সিঙ্গেল বন্ড যেমন হবে, ওর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যেমন হবে, তাহলে আরো দুইটা হাত তৈরি হবে। তোমরা বিউটিনের সাথে রিঅ্যাকশনটা করে দেখাতো। বিউটিন, হ্যাঁ বিউটাইন, বিউটাইনের সাথে রিঅ্যাকশনটা করে আমাকে দেখাও। বিউটাইন সারিয়া সারিয়া আচ্ছা দেখো, এখানে আমরা 1 1 2 2 লিখতে পারি যদি তুমি ইচ্ছা করো, অথবা এমসিকিউ তে থাকতে পারে, কিন্তু তোমাদের এগুলো থাকবে 1 1 2 এই নাম্বারে। থাকে 1 1 2 2 থাকে, আর আরেকটা মধ্যে ফ্যাক্টর ওগুলো এরকম হয় না। মানে এখানে ব্রোমিন আছে, 1 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। তাহলে 1 নাম্বারে ব্রোমিন আছে একটা, এই পাশে একটা আছে, তাহলে 1 1। 2 নাম্বার কার্বনে ব্রোমিন আছে, তাহলে 2 2 আছে কি? 4টা ব্রোমিন, তাহলে 1 1 2 2 টেট্রাব্রোমো প্রোপেন। এটা হচ্ছে প্রোপেন, কোনো ডাবল বন্ড নাই, এর জন্য প্রোপেন। আর ব্রোমিন আছে কয়টা? 4টা। তোমরা ডাইরেক্ট বলতে পারো টেট্রাব্রোমো প্রোপেন, অথবা এই ব্রোমিনের পজিশনগুলো বলে দিতে পারো যে 1 1 2 2। মানে একে ব্রোমিন আছে, আবার একে ব্রোমিন আছে, একে ব্রোমিন আছে, একে ব্রোমিন আছে, দুই ব্রোমিন আছে, দুই ব্রোমিন আছে, মানে 1 1 2 2 আছে কি? টেট্রাব্রোমো প্রোপেন। তাহলে ওইটা হচ্ছে বিউটেন দিয়ে করতে বলছি, বিউটাইন। বিউটাইনের সাথে তোমরা ব্রোমিন রিঅ্যাকশন করে দেখাও, কি হবে? টেট্রাব্রোমো বিউটেন। সহজ না? বিউটাইনের সাথে তুমি যদি করো, এটার নাম কি? বিউটাইন। বিউটাইনের সাথে তুমি যদি ব্রোমিন দাও তাহলে কি হবে? এখানে কার্বন 1 2 3 4, তাহলে কি হবে? 1 1 2 2 টেট্রাব্রোমো বিউটেন। তাহলে সেটা হয়ে যাবে এটা 1 1 2 2 টেট্রাব্রোমো বিউটেন।
নেক্সট তারপরে আমরা লেখো পানি সংযোজন বিক্রিয়া। নেক্সট একটা বিক্রিয়া লেখো। এটা আগে তিনটা স্টার মারো, যদি আমরা এর আগে পড়ছি, এবং এটা কি স্টার মারবা কিন্তু তিনটা দাও, তিনটা মারো, তিনটা গুনে গুনে তিনটা লেখো। 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট। 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট। এর উপস্থিতিতে 2% মার্কিউরিক সালফেট এর উপস্থিতিতে অ্যালকাইনের সাথে পানি যুক্ত করলে, অ্যালকাইনের সাথে পানি যুক্ত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। অ্যালকাইনের সাথে পানি যুক্ত করলে অ্যালডিহাইড, অ্যালকাইনের সাথে পানি দিলে কি হবে? অ্যালডিহাইড উৎপন্ন হয়। যে কোনো অ্যালকাইন, অ্যালকাইন যে কোনো অ্যালকাইন, যে কোনো অ্যালকাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তো রিঅ্যাকশন একটা থাকবে না। তা আমরা সমগোত্রী শ্রেণীর আমরা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছিলাম, মনে আছে যে একই সমগোত্রী শ্রেণীর তারা একই ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে, তাদের একই ধরনের প্রস্তুত প্রণালী থাকে, একই ধরনের কি থাকে, ভৌত রাসায়নিক ধর্মের প্রাইমিল থাকে। তাহলে অ্যালকাইনের বিউটাইন, প্রোপাইন, পেন্টাইন এগুলো সব প্রায় একই ধরনের বৈশিষ্ট্য থাকে। কথা বুঝছো কিনা? তাহলে লেখো, যেমন সি, এখানে কার্বন, নাম কি, এর নাম কি? পাপন বলো। হ্যাঁ এই পাপন বল। ডানপন্থী লোক, ডানপন্থী বুঝোস কি? ডানপন্থী, ডানপন্থী বামপন্থী বুঝো না? আপনি কি বলছেন? বামপন্থী মানে কি? যারা, তাদের মধ্যে H2 মার্কিউরি সালফেট, H2SO4, H2SO4 আর 2% মার্কিউরি সালফেট, তার মধ্যে কি দিবা? পানি দিবা। এবং পানি দিলে কি হবে? পানির মধ্যে কি আছে? পানির মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। তাহলে এই ট্রিপল বন্ড পুরোটা ভাঙবে, পুরোটা ভাঙলে এই কার্বন যেটা, ও দুইটা হাইড্রোজেন পাবে, আর এই কার্বন যেটা, সে একটা অক্সিজেন পাবে। ও তাহলে হবে এটা কি? দেখো আগে লিখে ফেলি, এটা আগের মতো করি। হাইড্রোজেন, 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 এই কার্বন, এই ট্রিপল বন্ড যেটা আছে, এই বন্ড ভেঙে যাবে, ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ড হবে। এই সিঙ্গেল বন্ড হলো, এখন ওরা একটা হাত, ওরা একটা হাত, ওরা একটা হাত, ওরা একটা হাত তৈরি হচ্ছে না? এই পাপন বুঝছো নি? তাহলে 1 2 3 4, তাহলে এই কার্বনটা কি করবে? সে হাইড্রোজেন নেবে একটা, আর একটা হাইড্রোজেন, আর এর দুই হাত দিয়ে যে কোনো এক জায়গায় অক্সিজেন দেবে। বুঝছো কিনা? কথা বুঝো নাই? এর দুই হাত দিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হইবে। তাহলে এই চোখের নাম কি এ বলো তো? চন্দ্র সেন। প্রোপানেল। এর নাম হচ্ছে প্রোপানেল। স্যার এই বিক্রিয়ার দিকে ফসফরিক অ্যাসিডও থাকে। হ্যাঁ হ্যাঁ, ফসফরিক অ্যাসিড H3PO4, 2% মার্কিউরি সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড আছে নি? আছে, আছে। ইথাইন থেকে ইথানল। তাহলে আমরা, তাহলে এই যৌগের নামটা কি হবে? প্রোপানেল। তাহলে তোমরা বিউটানল তৈরি করে এই প্রসেসে, এই একই পদ্ধতিতে তোমরা বিউটানল তৈরি করে ফেলো, যে বিউটাইন থেকে বিউটানল প্রস্তুত। গ্যাচামিনে লেখো, কলমে প্রচাতে লিখে ফেলো। বিউটাইন থেকে, বিউটাইন থেকে কি হবে? বিউটাইন থেকে বিউটানল প্রস্তুতি করতে হবে। লিখছো?
কার কার হয়েছে? বিউটাইন। বিউট মানে কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা হলো 4। তাহলে বাকিগুলোর মধ্যে হাইড্রোজেন থাকবে না, একটা কার্বনে কি থাকবে? তাহলে এটা হচ্ছে বিউটানের সাথে পানি দিলে কি হবে? ওই যে বললাম পানি ভেঙে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন হবে। তাহলে এই কার্বন যেটা, এই কার্বন পাবে দুইটা হাইড্রোজেন, আর এই কার্বন পাবে অক্সিজেন। তাহলে হবে এটা কি? হবে হলো এটা, এখানে একটা কার্বন থাকবে, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এর নাম কি? ইয়ে কোন বিউটানল। ওর নাম জানো কি? মন। 40 এর 1 মন, এর নাম হচ্ছে প্রোপানল। প্রোপানল 80 তলা শেয়ার হইলে বিউটানল 80 তলা শেয়ার হইলে 40 শেয়ারের মান হয়। তাহলে বিউটানেল, বিউটানেল তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুব ভালো করে বললো। তারপর লেখো যে অ্যালকোহল, হেডলাইন দিয়ে লেখো অ্যালকোহল। পরীক্ষার সময় দিয়ে দিচ্ছ তোমরা সুন্দর করে, চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে ভাগ ভাগ করে পরীক্ষা দিয়ে ফেলবা। তারপর লেখো অ্যালকোহল, হেডলাইন দিয়ে লেখো অ্যালকোহল। যে সকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কার্যকরী মূলক হিসেবে OH থাকে, হেডলাইন দিয়ে লেখো অ্যালকোহল। যে সকল হাইড্রোকার্বনে, যে সকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক দিলে আবার সেটা হয়ে যাবে ফেনল। যে সকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনে, যে সকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কার্যকরী মূলক হিসেবে, কার্যকরী মূলক হিসেবে অ্যালডিহাইড অ্যালকোহল থাকে, যে সকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কার্যকরী মূলক হিসেবে কার্যকরী মূলক হিসেবে কি থাকে? অ্যালকোহল থাকে, OH। অ্যালকোহল মানে OH। কার্যকরী মূলক হিসেবে OH থাকে, তাদেরকে অ্যালকোহল বলে। কার্যকরী মূলক হিসেবে থাকবে OH। কার্যকরী মূলক হিসেবে OH থাকে, তাদেরকে কি বলে? অ্যালকোহল। তারপর লেখা হচ্ছে অ্যালকোহল এটি নিরপেক্ষ পদার্থ। অ্যালকোহল অ্যাসিডও না, কারণ অ্যালকোহল হলো নিরপেক্ষ। কিন্তু তোমার অ্যালকাইন যেটা, অ্যালকাইন কিন্তু অম্লীয়, ফেনল অম্লীয়। আমরা উপর ক্লাসে এগুলো পড়বো। তাহলে অ্যালকোহল নিরপেক্ষ মানে নিউট্রাল, এটা মনে রাখবা। তাহলে তুমি অ্যালকোহল খাইলা, ইথানল খাইলা, তাহলে অ্যাসিড খাইলা না ক্ষার খাইলা? কিছুই খাও নাই, তুমি নিউট্রাল পদার্থ খাইছো। তাহলে অ্যালকোহল হলো নিরপেক্ষ পদার্থ। লেখো এর কার্যকরী মূলক কি? তাহলে আমরা বললাম OH, আর সংকেত কি হবে? CnH2SN+1 OH। তাহলে ওটার নাম কি? কার্যকরী মূলক হবে CnH2SN+1 OH। তাহলে আমরা যদি বলি প্রোপানেল, এই নামে নামে এখানে কি দিতে হবে? প্রোপানল দিতে হবে। তাহলে C2H5OH, এর নাম কি? C2H5, এটা হচ্ছে প্রোপানল। প্রোপানল এই কার্বনের সংকেত কি হবে? প্রোপ মানে কার্বন সংখ্যা কত? 2, আর নল মানে OH। তাহলে বাকিগুলো হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এটা হচ্ছে প্রোপানল। এন্ড প্রস্তুতি লেখো। অ্যালকোহল প্রস্তুতি স্টার দিয়ে লিখবা, স্টার দাও আগে। আমরা অ্যালকিন পড়ছিলাম, মনে আছে? অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পড়ছিলাম, মনে নাই? কি বলতো? চলো না, আলাবি বলো। বলো যে অ্যালকাইন, অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করবো, এটা আমরা কিন্তু করে ফেলছি অলরেডি। অ্যালকাইন যখন আমরা সরি অ্যালকিন,
অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করব? আলাবি বলতো। হ্যাঁ। তাহলে অ্যালকোহল প্রস্তুতির মধ্যে এক নম্বরে লেখো অ্যালকাইল হ্যালাইড থেকে। এক নম্বরে হলো অ্যালকাইল হ্যালাইড থেকে। তো আমি কি দেবো? আচ্ছা ওইটা আমি বলবো, নেক্সটে বলবো। 2 নম্বরে যেটা সেটা অ্যান্সার পাই যাবে। আমি ওইটা চাইছিলাম 2 নম্বরে লেখো অ্যালকাইল হ্যালাইড থেকে। আমি তো তোমারে বলছি যে অ্যালকিন থেকে অ্যালকিন থেকে বলছি, তুমি তো অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম মানে জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড যুক্ত করলে অ্যালকোহল উৎপন্ন হয়। অ্যালকাইল হ্যালাইডের সাথে কি দিবা? জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড। বর্ণনার মধ্যে লেখো। 2 নাম্বার লিখো না, 2 নাম্বার না, বর্ণনার মধ্যে লেখো যে অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় অ্যালকোহলিক্স বলেন, শুধু এটা নাম হিসাবে উত্তর। হ্যাঁ, আবার অ্যালকোহল না দিলে কি হবে? ঝামেলা উপর ক্লাসে বই লেখা আছে। জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড সহকারে উত্তপ্ত করলে, অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করলে, জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে উত্তপ্ত করলে অ্যালকোহল উৎপন্ন হয়। তুমি যদি জলীয় না দাও তাহলে কি হবে? জলীয় তুমি না দিয়ে তুমি অ্যালকোহলিক দিলা, তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যালকিন হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি দুইটাই তৈরি করতে পারো, অ্যালকোহলও তৈরি করতে পারো। এটা কিন্তু মনে রেখো দয়া করে, তোমাকে এগুলো মুখস্থ রাখতে হবে। কারণ কি? কারণ তোমাকে ক্রিয়েটিভে যখন আবার সলভ করবো, এক জায়গা থেকে আর এক জায়গায় যখন যাইতে বলবে বা এটা থেকে এটা কীভাবে তৈরি করবা, এগুলো মাথায় থাকলে চট করে চলে আসবে যে হ্যাঁ এটা থেকে তো এটা পারি, তাহলে এটা থেকে এটা তৈরি করে দেবো। জলীয় না দিলে অ্যালকোহল যদি দেই তাহলে অ্যালকিন তৈরি হবে। মানে যদি জলীয় না দিতাম, আচ্ছা আগে লিখে নেই, নর্মালটা আগে লিখে নেই, পরে একটা আলোচনা করবো। যেমন উদাহরণ লিখে ফেলো, ক্লোরোপ্রোপেন, ক্লোরোপ্রোপেন CH3 CH2 CH2Cl, এর নাম কি? ক্লোরোপ্রোপেন। এই ক্লোরোপ্রোপেনের সাথে ক্লোরোপ্রোপেন এর সাথে তুমি জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড, জলীয় না দিলে কি হবে? জলীয় না দিলে অন্যটা হবে। হ্যাঁ হ্যাঁ, এবং তাপ দিতে হবে। অ্যাকুয়াস, জলীয় মানে কি? এটা তুমি অ্যাকুয়াস লিখবা, AQ। তাহলে দেখো এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। সোডিয়াম যাবে কার সাথে? স্যার ক্লোরিনের সাথে, আর ও যাবে এর সাথে। হ্যাঁ, অ্যালকোহল তো দেন নাই স্যার, কি এটা ক্লোরোপ্রোপেন দিচ্ছেন, তাহলে এখানে জলীয় দ্রবণ দেওয়া হবে। কি অ্যালকোহল দিবেন মানে সোডিয়াম হাইড্রক্সাইড খালি কি একদম পিওর সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়া যাবে? এখানে কিছু পানি ইউজ দেওয়া লাগবে। মানে এটা একটা পানিকে কি বলা হয়? সার্বজনীন দ্রাবক বলে না? রাসায়নিক বিক্রিয়াতে একটা দ্রাবক দেওয়া লাগবে রিঅ্যাকশন হওয়ার জন্য, জানো তো? কথা বুঝো নাই? কথা বুঝো না মানে তোমাকে একটা রিঅ্যাকশন লেখাইতে গেলে, মানে রিঅ্যাকশন করতে গেলে তোমাকে দ্রাবক দিতে হবে, মানে যারা এই রিঅ্যাকশনটা ঘটাবে যে জায়গার মধ্যে বা যে পদার্থের মধ্যে হবে। এটা হিসেবে আমরা নর্মালি কোনটা ব্যবহার করি? পানি ব্যবহার করি। কি ব্যবহার করি? পানি। এখন পানি যদি না দিতাম, যদি অ্যালকোহল দিতাম তার মধ্যে, তাহলে আর অ্যালকোহল তৈরি হইতো না, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে অ্যালকিন। মনে রাখবা যে এর মধ্যে যদি অ্যালকোহল দেই তাহলে আর অ্যালকোহল তৈরি হবে না। আমার দিকে তাকায় থাকো, এক খেয়াল তাকায় থাকো। অ্যালকোহল যদি দেই এর মধ্যে, অ্যালকোহল আর তৈরি হবে না, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে কোনটা? অ্যালকিন। আর যদি অ্যালকোহল না দেই, মানে অ্যাকোয়াস, মানে জলীয় দ্রবণ যদি দিই, জলীয় দ্রবণ দিলে সেক্ষেত্রে অ্যালকোহল হবে, প্রতিস্থাপন বিক্রিয়া হবে। মানে প্রতিস্থাপন মানে কি? এই ক্লোরিন চলে যাবে এখান থেকে, তার বিপরীতে আসবে হাইড্রোক্সাইড, আর এই ক্লোরিন আর সোডিয়াম মিলে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড NaCl, আর এই হাইড্রোক্সাইড এখানে গিয়ে তৈরি করবে CH3 CH2 CH2OH। নাম কি? নাম কি?
আচ্ছা মন আপনার আপনার ভাই কয় ভাই বোন? প্রোপানল এর নাম কি? তাহলে এটার নাম কি হবে? 1 2 3 নাম কি? প্রোপানল। এখন যদি আমি প্রোপানল না মানে অ্যাকোয়াস না দিয়ে যদি অ্যালকোহলিক দিতাম তাহলে কি হতো? অ্যালকোহলিক দিলে কি হবে? অপসারণ বিক্রিয়া হবে। কি হবে? এখানে যদি আমি অ্যালকোহল অ্যাকোয়াস না দিয়ে যদি অ্যালকোহল দেই তাহলে সেক্ষেত্রে কি হতো দেখো? অপসারণ হয়ে যেতে মানে চলে যেতে এখান থেকে। চলে যাবে কোনটা? আচ্ছা এটা তো বোঝা গেছে না? এটা বোঝা গেছে তো? অপসারণ মানে হচ্ছে এখান থেকে ক্লোরিন চলে যাবে তার পাশেটা থেকে হাইড্রোজেন যাবে। তাহলে এখান থেকে ক্লোরিন চলে গেল আর এখান থেকে ক্লোরিন আর এখান থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় ডাবল বন্ড এর মধ্যে আসে। বেঞ্চটা একটু খেলাধুলা করে। এখানে ক্লোরিন আর এখানে কি হাইড্রোজেন। তাহলে এখান থেকে ক্লোরিন চলে গেল এখান থেকে হাইড্রোজেন চলে গেল ডাবল বন্ড কোথায় আসবে? মাঝখানে আসবে। তাহলে এটা হলো তাহলে আমরা কি শিখছি? যদি আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে সেক্ষেত্রে অ্যালকোহল হবে না, সেক্ষেত্রে তৈরি হবে অ্যালকিল। আর যদি অ্যালকোহল না দেই তাহলে সেক্ষেত্রে অ্যালকোহল তৈরি হবে। মনে থাকবে এটা? হ্যাঁ এই মনে রাখবে? ও তো অনেকদিন পরে আসছে। অমাবস্যার চাঁদ অত কি? তারপরে লেখো যে 2 নম্বরে হ্যাঁ অ্যালকোহল থেকে সরি কিনটা বলো অ্যালকিন থেকে দুইটাই করতে পারি। দেখো আমরা অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করতে পারি, অ্যালকিন থেকে আবার অ্যালকোহল তৈরি করতে পারি। লেখো যে অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুতি। লেখো ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে হ্যাঁ ফসফরিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের সাথে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে অ্যালকোহল উৎপন্ন হয়। অ্যালকিনের সাথে পানি দিলে কি হবে? অবশ্যই মনে রাখতে হবে যে আমরা অ্যালকিনের সাথে পানি দিলে কি হয়? অ্যালকোহল। আবার অ্যালকোহল থেকে পানি সরাই ফেলে কি হয়? অ্যালকিন। বুঝছে না? যেই লাউ সেই কদু। রান্না করলে হবে লাউ, ভর্তা বানাইলে হবে কদু। একই মানে অ্যালকিনের সাথে যদি আমি পানি যুক্ত করি ইন প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড তাহলে সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ এটা CH3 আমি কার্বন সংকেতটা ভালো করে লিখি। অ্যালকিনের সাথে কখন পপকর্ন H2O ফসফরিক অ্যাসিড দিতে হবে। তাহলে ফসফরিক অ্যাসিড দিলে পানি যেটা আছে আর এখানকার পানি যেটা পানির মধ্যে কি আছে? হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড। তাহলে একটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হবে একটা হাইড্রোজেন কথা বলছে না? মানে পানি এই পানি যেটা পানির মধ্যে হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড আছে না? হাইড্রোজেন অক্সিজেন আর হাইড্রোজেন তাই না? মানে হাইড্রোজেন আর হাইড্রোজেন তো একটা হাইড্রোজেন পাবে এই কার্বনটা অথবা এই কার্বনটা আর হাইড্রোক্সাইডটা পাবে কে? এই কার্বনটা। এটা নীতিমালা আছে, এটা উপরে ক্লাসে আমরা পড়ব। মার্করি গবের একটা নীতি আছে, তাইলে এখন কে কার সাথে যাবে। কিন্তু এটা শুধু মনে রাখো না যে অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে তৈরি হবে অ্যালকোহল। কি তৈরি হবে? অ্যালকোহল। মানে আমরা যদি এখানে কি তৈরি হবে? এই যে ইয়ে বলেন ওর নাম কি জানো? ওমন। ওকে তৃষা তো তৃষা বলেন এই যোগের নামটা কি হবে?
তাহলে এ পাবে হাইড্রোক্সাইড OH আর এই পাবে একটা হাইড্রোজেন, মানে যে ডাবল বন্ড হয়ে গেছে সিঙ্গেল বন্ড হলো না অবশ্যই। তাহলে এই হাতে সে একটা হাইড্রোজেন ধরবে, এই হাতে একটা হাইড্রোক্সাইড। সিম্পল হইতে শিখো, উপরে ক্লাস আরো ডিটেইলে শিখো। তাহলে এটার নাম কি হবে? প্রোপানল। এটা হলো আমাদের প্রোপানল হয়ে গেল। নেক্সট তারপরে তোমরা তাহলে বিউটিন থেকে বিউটানল প্রস্তুতি করো, বিউটিন থেকে বিউটানল তৈরি করো। গ্যাচাক মেরে করে দেখাও। স্যার একটা কাপড় আমরা বিউটিন থেকে বিউটানল প্রস্তুত, হ্যাঁ হ্যাঁ CH3 CH2 CH2 আকবর পয়সা পাতি আনছিস মনে হয়? হ্যাঁ স্যার পকেটে বড় বড় মাছ আছে হ্যাঁ? এই ভালো তো পাইছি আছে স্যার আকবর না বলে দিই দিতেছি তো। না না আমি তাহলে এইটা লেখা লাই। না কিছু বলতে না স্যার আমি খাই আচ্ছা এইটা লেখা লাই। স্যার দেখেন তো স্যার এটাই। স্যার এটা আমার কাছে কই কই বিউটানল। খেলাধুলা কই নিচে স্যার গাড়ি রিঅ্যাকশন গুলো না আর কই ওইসি নিচে দেখা হ্যাঁ হইছে তো, এটা তো হইছে, কিন্তু তোমার আই কই স্যার ম্যাম স্যার আগে স্যার আচ্ছা হয়ে গেছে, এই এটা হইছে। স্যার আরে স্যার এটা কমিশন রাখছি না না আমি তোমার আপনি তো আমি আমি চারটা সে আমাকে দেবে। তুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দাও। এই তাহলে বাচ্চা তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসবে। বেশি টাকা নিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শোনো আকবর, আমি কিছু জানি না আকবর, বুঝছো? দিল্লি তোমাকে ন্যাক আজকে আমার দিকে স্যার তে আজকে বেশি সমস্যা হচ্ছে চাঁদাবাজি করা হয় বাংলাদেশ আমার এলাকায় গেলে আমার নাম কইলে বুঝবেন বাকি এই দিয়ে চাঁদাবাজি এগুলো তো। আচ্ছা কি বলে তাহলে? তাহলে এ হয়ে গেছে দেখি দি। মা জানবো না মুখ ব্যাগ বিলে তো উপরে পাস করে গেছিলে। আরে না এটা রয়ে যাবে কি বুঝবেন না ভাই দে 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 দেখি আমার বাড়ি গিয়ে হ্যাঁ? সিমি 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 এর ডাবল কোনটা দিছেন কেন? আমি কালকে ডিউটি করছি ডিউটি হেতে আমি 1 2 3 এটা কি আছে? আরেকটা কার্বন কই গেছে? এমপি এ ওরে টিকেল করেন, ওরে টিকেল করেন। কার্বন এমপি স্যারের প্রোগ্রামে ডিউটি এই, তুমি দিছো তো, হ্যাঁ? এমপি স্যারের ডিউটি করে 3000 টাকা দেয় না 100 টাকা আমি কি দাও এটা কি কাগজ তো দেখছিস নি টাকা পয়সা? সারে কমিশন দাও সারে কমিশন দাও ইয়া স্যারেরটা আমি দা পাই তুমি কি এর কমিশন করছো স্যারেরটা আমি দা পাই কি আচ্ছা তোটা এই লেখা দেখেন কি হ্যাঁ জি স্যার লেখেন স্যার স্যার আমারটা তো নাম ওর একটা কল দিয়ে আজকে আবার। এই তো আমরা আচ্ছা তারপরে লেখো অ্যালকোহল। এই এটা আগে স্টার মারো তিনটা যেটা বলতেছি। এই রিঅ্যাকশন হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন। তোমাদের বইয়ের মধ্যে যদি বলে একটা রিঅ্যাকশন কোনটা ইম্পর্টেন্ট, আমি বলবো এটা। পরীক্ষা আসবে এই চ্যাপ্টারে কোশ্চেন আসলে এই কোশ্চেনটা আসবে। লেখো যে আগে স্টার দিয়ে লেখো যে অ্যালকোহলকে জারিত করলে, মানে অ্যালকোহলকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করলে লেখাছি। আচ্ছা বলা পার এমনি কে কইতা আপনি না না স্যার লেখা ওই অ্যালকিনের সময় লেখা আচ্ছা অ্যালকিনের সঙ্গে লেখাছি। পড়াশোনা পারা আমার কোন স্যার অ্যালকোহলকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 অ্যালকোহলকে লেখাছি তো না? এই স্যার আমরা কি 2 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল এই ডিগ্রি বিগ্রি লাগবো না, এর উপর ক্লাসে পড়বো।
এখন যদি আমি তোমাদের ইয়ে পড়াইতাম একাডেমি স্যারের শিষ্য তো এটা নিয়ে এরকম করে অ্যালকোহলকে তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করলে পটাশিয়াম অ্যালকোহলকে তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করলে তুমি হবে অ্যালডিহাইড অ্যালডিহাইড আর এই অ্যালডিহাইডকে আবার যদি তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি কি হিসেবে কাজ করে জারক হিসেবে কাজ করে এখান থেকে যদি হবে জৈব অ্যাসিড জৈব অ্যাসিড আর জৈব অ্যাসিডকে উল্টা ভাবে তুমি যদি বিজারিত করো হ্যাঁ পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা জারক যেখানে একটা জারক দিলে হবে ডাইক্রোমেট অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমস্যা নেই পটাশিয়াম ডাইক্রোমেট অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট তারা জারক হিসেবে কাজ করে জারকের কাজ কি অক্সিজেন দেয়া তাহলে তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে করতে পারো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের কাজ কি সে টাইমান হাইড্রোজেন দেয় টাইমান হাইড্রোজেন দেবে একে আবার যদি রিডাকশন করো তাহলে সেক্ষেত্রে টাইমান ওভার টাইমান হাইড্রোজেন দেবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এক্ষেত্রে যদি হবে অ্যালকোহল তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে তাহলে অ্যালকোহল কোথা থেকে তৈরি করতে পারি অ্যালডিহাইডকে যদি আমি বিজারিত করি বিজারিত করলে কি তৈরি হবে অ্যালকোহল তৈরি হবে আবার এই বিজারক হিসেবে আমাকে কি দিতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা হাইড্রোজেন দিতে পারে হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে প্লাটিনাম এটা দিয়েও করা যাবে মেইনলি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেখব আচ্ছা তাহলে এ লেখো এই রিঅ্যাকশনটা লেখো তাহলে যে এখান থেকে আমরা কি শিখলাম তাহলে লেখো যে জৈব অ্যাসিডের প্রস্তুতির ক্ষেত্রে লেখো অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালডিহাইড অ্যালকোহল তৈরি হয় অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল উৎপন্ন হয় তোমরা পেন্টানল থেকে পেন্টানেল থেকে পেন্টানল তৈরি করে ফেলো পেন্টানেল থেকে পেন্টানল তৈরি করে অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল উৎপন্ন হয় অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল উৎপন্ন হয় রিঅ্যাকশনটা লিখে ফেলেন কোশ্চেনটা হলো পেন্টানেল থেকে পেন্টানল প্রস্তুত কথা বোঝেন নাই পেন্টানেল মানে হচ্ছে কি কার্বন কয়টা পাঁচটা লাস্টের কার্বনে কি থাকবে CHO তাই না CHO থাকবে বাকিগুলো হাইড্রোজেন এর নাম কি পেন্টানল তাহলে পেন্টানেল এর নাম কি পেন্টানেল মেসেঞ্জারে আচ্ছা এখানে কি করব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি হয় সেটা আমার হাইড্রোজেন থাকে তাহলে এখান থেকে কি হবে মন বলেন মন আচ্ছা মন কি হচ্ছে ইংলিশ ওয়ার্ডটা নাম মন এগুলা মন শব্দ অর্থ কি তাই ওই মন মানে মন ও চাচ্ছা এক দুই তিন চার এর নাম কি হবে পেন্টানল পানি তৈরি হবে CH পেন্টানল পেন্টানল বাবা তাহলে আমরা কি শিখে ফেলছি আমরা অ্যালকোহল তাহলে লেখো যে অ্যালকোহলের ব্যবহার
হেডলাইন দিয়ে লেখো অ্যালকোহল ব্যবহার, পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, আসুক আসুক। অ্যালকোহলের ব্যবহার দেখো, 1 নম্বর লেখো যে না শান্ত, তোমার না এটা, না না প্রথমে দিছি। অ্যালকোহলের ব্যবহার লেখো যে 96% ইথানলের দ্রবণকে 96% ইথানলের দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। 96% ইথানলের 96% ইথানলের জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট, জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। ইথানল দ্রবণকে 96% ইথানলের দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে, যেটি রেকটিফাইড স্পিরিট বলে, যেটি তাই কি কাজে ব্যবহার করা রেকটিফাইড স্পিরিটে ব্যবহার বলো? হ্যাঁ হ্যাঁ, হোমিও শিল্পে, হ্যাঁ হোমিও শিল্প আছে না, হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা হয়, হোমিও শিল্পে ব্যবহার করা হয়। হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল ব্যবহার করা হয়। তারপর লেখা আছে হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল ব্যবহার করা হয়। হ্যান্ড স্যানিটাইজার, আসো তুমি একটু তাহলে বসো, এখানে বসো, তোমাদের একটু পরে শুরু হবে। আসবে হোমিও শিল্পে আমরা কি করব? অ্যালকোহল, হ্যাঁ হোমিও শিল্পে কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি? রেকটিফাইড স্পিরিট ব্যবহার করতে পারি। আচ্ছা অ্যালকোহল হোমিও শিল্পে, আর কি যেন বললাম সেকেন্ডলি হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল ব্যবহার করা হয়। তারপর দেখো পারফিউম শিল্পে, পারফিউম শিল্পে এবং কসমেটিক্স, পারফিউম এবং কসমেটিক শিল্পে অ্যালকোহল ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল গ্রেডের অ্যালকোহল, মানে অ্যালকোহলের বিভিন্ন নাম আছে, অ্যালকোহলের বিভিন্ন কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে বিভিন্ন নাম দেওয়া হয়। হ্যাঁ ফার্মাসিউটিক্যাল গ্রেড মানে অ্যালকোহলের কনসেন্ট্রেশন, হ্যাঁ বিভিন্ন কনসেন্ট্রেশন আছে। যেমন ওই যে অনেকে বিয়ার খায় না, বিয়ারে মাত্র 2% অ্যালকোহল আছে। অ্যালকোহলের ব্যবহার আচ্ছা, আমি তাহলে আগে পয়েন্টগুলো লেখাই দিই, তাহলে তোমাদের আমি তো সমস্যা নাই, আমি জানি কি লেখা আছে, কভার করে দেবো, সমস্যা নেই। লেখো যে বার্নিশের ক্ষেত্রে, বার্নিশের কাজে, বার্নিশের কাজে ইথানলের পাশাপাশি বিষাক্ত মিথানল, ইথানলের পাশাপাশি বার্নিশের কাজে ইথানলের পাশাপাশি বিষাক্ত মিথানল ব্যবহার করা হয়। ইথানল আর মিথানল কোনটা বিষাক্ত বলো? মিথানল হলেও বিষাক্ত। ওই যে শুনো নাই ভেজাল মদ খেয়ে মারা গেছে 10 জন, ভেজাল মদ খেয়ে একবারে মরে গেছে। মানে ইথানল আমাদের শরীরের জন্য এই সকল বিষয়ে সতর্ক হও দয়া করে। তাহলে এই মিথানল আমাদের দেহের মধ্যে বেশি টক্সিসিটি তৈরি করে, কিন্তু ইথানল তো বেশি করে না। এই জন্য চিন্তা করো, বার্নিশের কথা বলে মানুষ কি করতে চাইলে বাজার থেকে অ্যালকোহল নিয়ে বাসায় গিয়ে খেয়ে ফেলতো। এটা যদি না করতে পারে, এর জন্য কি হয়, অ্যালকোহলের সাথে কি যুক্ত করে? মিথানল যুক্ত করে দেয়, যাতে না খাইতে পারে। বাঙালি তো জানে যে খাই ফেলবো। তারপরে আমরা লেখো যে ব্রাজিলে জ্বালানিতে 10%, ব্রাজিলের জ্বালানিতে 10%, ব্রাজিলে মানে নিয়ম এটা, হ্যাঁ ব্রাজিল আছে না দেশ, জ্বালানি হিসেবে, হ্যাঁ জ্বালানিতে 10% অ্যালকোহল ব্যবহার করা হয়, ইথানল ব্যবহার করা হয়
যাকে গ্যাসোহল বলে, মানে অ্যালকোহলের সাথে গ্যাসোলিন কম্বিনেশন করে কি তৈরি করে, গ্যাসোহল। আগে পরীক্ষা কিন্তু খুব আসতো, এটা এই লেখাটা এখন বইয়ে নাই। তাহলে ব্রাজিলে এটা একদম পার্মানেন্ট করতেই হবে যে তুমি যত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবা, পেট্রোল যাই নাও না কেন 10% তোমাকে ইথানল নিতে হবে। আচ্ছা, তারপর আর কি আছে? বাংলাদেশের পাশাপাশি ইথানলের পাশাপাশি মিথানল, বিষাক্ত মিথানল দেওয়া হয়, মিথানল বিষাক্ত। আচ্ছা দেখো, আমি একটু পড়ি, ও যেটা বললো যে পরে পরে বুঝাইতে। অ্যালকোহলের ব্যবহারের মধ্যে বলছে যে মিথানল বিষাক্ত রাসায়নিক পদার্থ। আমি তো বললাম মিথানল খেলে কিন্তু মরে যাবে। এখানে বলা যায় না, বলা যায় এই জন্য মিথানল এস্টার, জৈব অ্যাসিডের অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি সব বলতেছি। এই জন্য কি করা হয়, মিথানলের গলনাঙ্ক কম, ইথানলের গলনাঙ্ক বেশি। যখন এই অ্যালকোহল তৈরি হয় শুধু ইথানল তৈরি হয় না, মিথানলও হয়। এই জন্য এটাকে কি করতে হয়, এটা তাপ দিয়ে মিথানলকে সরাই ফেলতে হয়। মিথানল সরিয়ে ইথানলকে মিথানল থেকে আলাদা করতে হয়। মানে কথা বুঝো নাই? মিথানল আর ইথানল একই সাথে তৈরি হয়, কিন্তু মিথানল বিষাক্ত, ইথানল কম বিষাক্ত। তাহলে মিথানল আবার একটু তাপ পাইলে উড়ে যায়, তাহলে বাকি কি থাকবে, ইথানল থাকবে। তাহলে এইভাবে আমরা তাপের মাধ্যমে, এটাকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বলে আর কি, আংশিক পাতনের মাধ্যমে আলাদা করব। কিন্তু কথা হলো মিথানল মূলত অন্যান্য রাসায়নিক পদার্থ প্রস্তুত করতে ব্যবহার করা হয়। রাসায়নিক শিল্পে ইথানিক অ্যাসিড, বিভিন্ন জৈব অ্যাসিডের এক্সট্রা প্রস্তুত করতে ব্যবহার করা হয়। আমরা কেমিস্ট্রিতে তোমার চ্যাপ্টার 7-এ একটা রিঅ্যাকশন আছে। রিঅ্যাকশন হচ্ছে কি, একবার লক্ষ্য করে ভালো করে, এখানে এস্টার তৈরি করা দেখাইছে যে তুমি যদি একটা টেস্ট টিউব নিলা, এই টেস্ট টিউবের মধ্যে তুমি কিন্তু কিছু অ্যাসিডিক অ্যাসিড দিচ্ছ, জৈব অ্যাসিড দিচ্ছ, যে কোনো একটা জৈব অ্যাসিড দিলা, তার মধ্যে কিছু অ্যালকোহল ডাললা এবং কিছু সালফিউরিক অ্যাসিড দিলা, তাহলে দেখবো যে সুঘ্রাণ বের হচ্ছে, এখান থেকে সুঘ্রাণ বের হবে। আমাদের যত ফলমূল আছে অধিকাংশ ফলমূলের মিষ্টি গন্ধ যে থাকে, এর জন্য দায়ী এস্টার, মানে অ্যালকোহল প্লাস জৈব অ্যাসিড, তারা কম্বিনেশন করে কি তৈরি করে, এস্টার। মানে অ্যালকোহলকে আমরা ডাইরেক্ট অ্যালকোহল হিসেবে ব্যবহার করি অনেক ক্ষেত্রে, আবার দেখা যায় অ্যালকোহলকে অন্য পদার্থ তৈরি করার ক্ষেত্রে, ওই উপাদান তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা বোঝে। আচ্ছা, তাহলে এই জিনিসটা বলছে যে এটাকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা যায়, তাহলে জৈব অ্যাসিড এস্টার প্রস্তুত করার ক্ষেত্রে ব্যবহার করা যায়। বললাম না যে অ্যালকোহল অ্যাসিডের মধ্যে এস্টার দিবা, অ্যাসিডের মধ্যে কিছু অ্যালকোহল দিবা, সালফিউরিক অ্যাসিড দিবা, তাহলে দেখবা যে সুঘ্রাণ বেরোতেছে, সুঘ্রাণটা হচ্ছে এস্টার। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড কেন দেই, বলো তো, আকবর বলো। হ্যাঁ, গুড, নিরোধক হিসেবে কাজ করছে। যে এস্টারের ওয়েট যেটা আছে, মানে অ্যালকোহলের ওয়েট যেটা আছে আর জৈব অ্যাসিডের যে হাইড্রোজেন, এরা মিলে পানি চলে যায় এখান থেকে, ফলে এদের মাঝখানে বন্ড হয়। আমরা উপরে ক্লাসে শিখবো। মূল কথা হলো আমরা অ্যালকোহলকে এস্টার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা যায়। ইথানলকে প্রধানত পারফিউম, কসমেটিক শিল্পে ব্যবহার করা যায়। ফার্মাসিউটিক্যাল গ্রেডের ইথানলকে ওষুধ শিল্পে এবং রেটিফাইড স্পিরিটকে হোমিও ব্যবহার। এরা যত গ্রেডেড যেগুলো আছে এগুলা বিভিন্ন কনসেন্ট্রেশনের হিসাব আছে। তুমি একটা এর মধ্যে, ওষুধের মধ্যে তুমি অ্যালকোহল দিবা, ঠিক আছে, কিন্তু অ্যালকোহল দিয়ে কি করবা, তারা মাথাল বানাইবা, এত ঘন দেওয়া যাবে না, মানে খুব কম কনসেন্ট্রেশনের, মানে এটা কনসেন্ট্রেশনের মানে একটা মান আছে। ওই যে বললাম না যে রাম চিনো, রাম হুইস্কি এগুলো চিনো, এগুলো কিন্তু সব ইথানল। হ্যাঁ, এগুলো কিন্তু সব অ্যালকোহল, মদ, এগুলো মদ, বাংলা মদ আর কি। এগুলোর মধ্যে 60% অ্যালকোহল থাকে, মানে অ্যালকোহলের পার্সেন্টেজ অনুসারে এই পদার্থের নাম হয়েছে অ্যালকোহল। এ বলছে যে আমরা ফার্মাসিউটিক্যালে, মানে ওষুধ তৈরি করার ক্ষেত্রে যে সকল অ্যালকোহল ব্যবহার করব, এটার একটা লেভেল আছে, এত পার্সেন্টেজ আমাকে দিতে হবে। এই অ্যালকোহলটা আমরা ব্যবহার করি ফার্মাসিউটিক্যালে। তারপরে আচ্ছা রেটিফাইড স্পিরিট, যেটা হোমিও শিল্পে ব্যবহার করা হয়। আচ্ছা, বাকি সব শেষ। বাংলাদেশের একটা কোম্পানি আছে, নাম কি, কেরু, এটা বাংলাদেশের বাংলা মদ তৈরি করে।